আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা পুডিং এর রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো দেখুন, আমি 2টা ডিম দিয়ে কিভাবে পুডিং তৈরি করি আপনারা দেখবেন আশা করি আমার ভিডিওটা। তো আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি কারো বেশি চিনির প্রয়োজন হয়, বেশি মিষ্টির প্রয়োজন হয়, তো আপনারা আরও দিবেন, আরও 2 চামচ এখানে অ্যাড করবেন। তো আমার কাছে 2 চামচই এনাফ। তো আমি এখানে সামান্য কিছু লবণ দিলাম, মানে 1 চিমটি পরিমাণ। তো লবণটা যদি এরকম মিষ্টির সঙ্গে দেওয়া যায় তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক মতন থাকে। তো আমিও তাই দিলাম। তো আপনাদের না ভালো লাগলে অবশ্যই দিবেন না। তো আমি এখন সুন্দর করে এটাকে মিক্স করে নেব। এই যে দেখুন, মিক্স করা এখনো হয়নি, আর একটু আছে। তো এখানে আমি এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ। তো আপনাদের আমি দেখাই দেব। তো দেখুন আমি কতটুক দিচ্ছি। এই তো দিয়ে দিলাম। এখন আমি আবারও চামচ দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে দেব যেন মিক্স হয়ে যায় পুরোটা। তো আমি এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আবার বলবেন যে দেখাইনি, কি না কি দিয়েছে তাই দেখিয়ে দিলাম। তো এখন আমি এটাকে সুন্দর করে আবার মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি আরেকটা সিলভারের বাটি নিয়ে নিলাম। এখানে ক্যারামেল তৈরি করব। তো ওই চামচের 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি এখানে, আর একটু পানি দিয়েছি যাতে যেন ক্যারামেলটা না পুড়ে যায়। কারণ আমি প্যানে দেইনি, যেই পাত্রে এটা সেট করব ওই পাত্রে আমি চিনি দিয়ে দিয়েছি, তার জন্য একটু পানি দিয়েছি। তো অনেকজনে প্যানের ভিতরে এটা করে পরে যে পাত্রে কেক পুডিং তৈরি করে ওই পাত্রে ঢেলে দেয়। তো আমার কাছে এটাই সহজ মনে হয়। তো এই তো আমার এটা তৈরি হয়ে গেছে। তো আমি পুরো বাটিতে ছড়াই দিচ্ছি যাতে যেন পুরো বাটিতে লেগে যায় পুডিংটা, ক্যারামেলটা। এই তো হয়ে গেছে। তো ঠান্ডা করার জন্য আমি এটাকে রুমে নিয়ে আসলাম। তো আমার ছেলে দেখুন আমার পিছে পিছে ঘুরতেছে, ও পুডিং খাবে তাই। তো আমি দুধটা আগেই জাল করে ঠান্ডা করে নিয়ে রেখেছি। তো এখন আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আপনাদের কতটুকু পরিমাণ গরম থাকলে এই ডিম দেওয়া যাবে। তো এখানে একটা অনেক বড় সর পড়েছে। তো সরটা আমি এখন আমার ছেলেকেই খাওয়াই দেবো, কারণ ও সরও অনেক পছন্দ করে। তো এই তো দাঁড়িয়ে আছে ও খাওয়ার জন্য। এই তো খেয়ে ফেললো। তো ও তো খেলো। তো আমি এখন ডিম এবং দুধটা একসঙ্গে মিক্স করে নেব। তো আবারও দেখিয়ে দিলাম আমি যে দুধটা কতটুকু পরিমাণ ঠান্ডা হলে দিতে পারবো। তো আমি এই পুরো দুধটা, ওখানে কোনো সস ছিল না, যা ছিল তো আমি খাইয়ে দিয়েছি ওকে। তো আমি এখানে এখন ডিমটা পুরোটা ঢেলে নেব। কিন্তু আমি এখানে আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না, আমি 2টা ডিমেই দিয়েছি। 2টা ডিম দিয়ে এটা আজকে তৈরি করে ফেলবো, কারণ আমি যেন পারি, আর আগেও পেরেছি, এভাবে করেছিলাম, তাই আজকেও করতেছি। তো আপনাদের মাঝে আজকে আমি এটা শেয়ার করে দিচ্ছি। তো আশা করি আমার এটা পারফেক্ট হবে। তো আমি এই তো সবটুক দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ঢাকনা লাগাইয়া চুলার কাছে যাব। এই তো চুলোতে একটা পাতিল বসিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি সেই বাটিটা দিয়ে দিলাম। তো এখন আমি এটা সুন্দর মতো একটা মাটির পাত্র দিয়ে ঢেকে দেব। এই তো আমি ঢেকে দিলাম। তো হয়ে গেছে আমার পুডিংটা। তো 2 ঘন্টা পরে আমি বাইর করে নিয়েছি, ফ্রিজেই রাখছিলাম ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাবো কি অবস্থা ওর। তো দেখুন আমি এখন ঢালবো। তো এই তো শুরু করে দিলাম, বিসমিল্লাহ করে
উবুত করেছি বার্থডেটাকে। তো আশা করি আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে আমার এই পুডিংটা। তো আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে নেবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সবাইকে আল্লাহ হাফেজ।